তার বাড়ির সামনে গিয়ে জড়ো হয়ে মব ক্রিয়েট করতে হবে, তাকে নিয়ে ট্রোল করে এমন সব বাজে ল্যাঙ্গুয়েজ, এমন সব শব্দ উচ্চারণ করা হচ্ছে যেই স্লোগানে যেই শব্দগুলা এই সেম ক্যাটাগরির লোকরাই তারেক রহমানকে নিয়ে এর আগে করেছে। রাজনীতির ভাষা বদলে যাওয়াটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ছিল, কিন্তু সমস্যা হলো এটা খুব নেগেটিভলি বদলে গেছে, যে কারণে আপনি বললেন যে মানুষ হতাশ হয়েছে। আমাদের চাওয়া ছিল রাজনীতির ভাষা বদলে যাক এবং মানুষ আনন্দিত হোক, প্রশংসা করুক। বাংলাদেশের রাজনীতির কালচার যেমন ছিল, এটা সাধারণ মানুষ, একটু শিক্ষিত সজ্জন ভদ্রলোক, এরা অনেকেই পছন্দ করতো না। আমি ছাত্র রাজনীতিতে জয়েন করলাম 1991 সালে ঢাকা কলেজে। 92 সালে ওইখানে আমি ছাত্র সংসদ নির্বাচন করেছি, হলের জিএস ছিলাম। আমার এই ভালো রেজাল্ট করার পরে সায়েন্সে পড়ে ঢাকা কলেজে ছাত্র রাজনীতি করছে শুনে আমার অনেক শিক্ষক, স্কুলের শিক্ষক বিশেষ করে পরিচিত জনরা খুব হোঁচট খেতেন এবং বলতেন যে তুমি কেন এটা করছো, নিজেকে নষ্ট করছো, ভালো ছেলেমেয়েরা রাজনীতি করে নাকি। আমাদের দেশে এরকম একটা ধারণা কিন্তু গেঁথে গেছে আমাদের মাথায় যে ভালো লোকরা রাজনীতি করে না। আর ভালো লোকরা যদি রাজনীতি না করে তাদের ভাষা কেমন হবে, সেটাই প্রাধান্য পাচ্ছিল। ভালো লোকের ডেফিনিশন কি? মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য, সজ্জন, মেধাবী, যারা অন্যকে অপদস্থ করে না, যারা দুর্নীতি করে টাকার মালিক হয় না, যারা নিজেরা দম্ভ দেখায় না, একটু সাধারণ সিম্পলিসিটিওয়ালা, যারা দেশ নিয়ে মানুষ নিয়ে ভাবে, শুধু আমি করে না, যারা আমরা নিয়ে চলে। আচ্ছা, তো যাই হোক, সেই বিবেচনায় যদিও ভালো খারাপটা আপেক্ষিক বিষয়, তবু আমাদের সমাজের প্রেক্ষাপটে এই গ্রহণযোগ্যতা আছে। সেখানে রাজনীতিবিদরা এমন সব বক্তৃতা দিতেন এবং এমন সব বাজে শব্দ উচ্চারণ করতেন, কথা বলতেন, যে বলে এক পর্যায়ে তিনি আবার যখন ধরা খেতেন অথবা একদম বিপরীত একটা কথা থাকে বলতে শোনা যেত, সংবাদ মাধ্যম বা ভার্চুয়াল মিডিয়া আসার পরে তো একদম সামনে সামনে হাজির হয়ে যেতে লাগলো যে উনি এটা বলছিলেন, এখন এটা বলছেন, বা এই কথা উনি বললেন কেন। তখন সেটাকে ডিফেন্ড করা হতো রাজনৈতিক বক্তব্য হিসেবে বা পলিটিক্যাল রেটরিক বলে। তার মানে রাজনৈতিক বক্তব্য শব্দটাও ছিল এটা একটা বাজে বক্তব্য হবে, যেটা গ্রহণযোগ্যতা থাকবে না, বাস্তবতা থাকবে না। যখন ধরা খাবে তখন বলবে রাজনৈতিক বক্তব্য। তার মানে রাজনৈতিক বক্তব্য এমনই হয়, এটাও কিন্তু একটা কনসেপ্ট তৈরি হয়ে গেল। না, ভিন্ন মত থাকবে, থাকাটাই স্বাভাবিক, কিন্তু এখন যদি আপনি একটা মত চাপিয়ে দেন আর আমি যদি এটা ভিন্ন মত দেখাই, তখন আপনি আমার পরে চড়া হচ্ছেন। না, বিষয়টা ভিন্ন মত থাকা দোষের না। আচ্ছা, সমস্যাটা হচ্ছে এই ভিন্নমত প্রকাশের ভঙ্গিটা অশ্লীল হয়ে গেছে। আমি একটা মত দিলাম, ধরেন, আমার মনে হয় খোলাসা করে বলাই ভালো যে আমরা রাগঢাক না করি। বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি কিছু কথা বলেছেন, সেই কথাটা আমাদের অনেকের কাছে গ্রহণযোগ্য হয়নি। জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বিশেষের বা কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ দলের না, এটা ছাত্র জনতা সহ রাজনৈতিক দল যারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, যারা ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘদিন লড়াই করেছে, আমাদের সকলের অর্জন। সেটাকে নিয়ে কোনো বাজে শব্দ বলাটা কারো কাছেই ভালো লাগবে না। তিনি কন্ট্রোল হারিয়ে হোক, যেভাবেই হোক বলেছেন, এটা অনাকাঙ্ক্ষিত, এবং এটা অনাকাঙ্ক্ষিত হয়েছে বলেই দল তার বিরুদ্ধে শোকজ দিয়েছে যে আপনি এটা জবাব দেন, কেন এটা বললেন, এটা নিয়ে বিতর্ক উঠেছে। যদি তার এটা দলের কাছে গ্রহণযোগ্য হতো তাহলে তো দলও তাকে শোকজ করতো, ফাইন, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে এটার মীমাংসা হবে। কিন্তু সেটার সঙ্গে সঙ্গে তার বাড়ির সামনে গিয়ে জড়ো হয়ে মব ক্রিয়েট করতে হবে, তাকে নিয়ে ট্রোল করে এমন সব বাজে ল্যাঙ্গুয়েজ, এমন সব শব্দ উচ্চারণ করা হচ্ছে যেই স্লোগানে যেই শব্দগুলা এই সেম ক্যাটাগরির লোকরাই তারেক রহমানকে নিয়ে এর আগে করেছে। এত বাজে শব্দ, যেটা আপনি এখন তো একটা টেলিভিশনে প্রচার হচ্ছে কথা, ব্যক্তিগতভাবে আপনার সামনে আমি ওই শব্দ উচ্চারণ করতে পারবো না, বা সাইদ পারবে না, আই ডু বিলিভ আপনি পারবেন না।
এই শব্দগুলা রাজনৈতিক কর্মীরা স্লোগান আকারে বলছে। তো স্লোগান তো বাংলাদেশের রাজনীতিতে সবসময় ছিল, সেই স্লোগান তো মানুষ আগ্রহ নিয়ে শুনতো। স্লোগান শুনে তো চটি বইয়ের মতো বা পর্ণমমির মতো লুকিয়ে তো স্লোগান দেখার বিষয় না, কিন্তু ওদের তো পর্ণ স্লোগান হয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো এগুলোকে আবার পেট্রোনাইজ করছে, সেটার বিরুদ্ধে যদি আবার কিছু লিখি তাহলে সেটাকে আমাদের পর্যন্ত গালিগালাজ করছে যে আমরা এখন নিন্দা করছি, সুশীলগিরি করছি।